আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে আরও তিনটি কথোপকথন নিয়ে উপস্থিত হলাম ইনশাআল্লাহ। তো এই কথোপকথনগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যারাবিক অর্থাৎ এমএসএ মডার্ন স্ট্যান্ডার্ড অ্যারাবিকে। এই কথোপকথনগুলোর উদ্দেশ্য হচ্ছে আরবি শব্দগুলোর সাথে পরিচিত হয়ে নেওয়া। যদি আমরা এই কথা বলার ধরন বা স্টাইল বা কোথায় কোন শব্দগুলো ব্যবহার করতে হয় এ সম্পর্কে কিছুটা অভ্যস্ত হয়ে যাই এবং এর পরবর্তীতে আমরা কিছু কিছু যদি গ্রামার ব্যাখ্যা করি তাহলে তখন এই বিষয়গুলো আমাদের জন্য বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। প্রথম কথোপকথনটি হচ্ছে মুস্তফা এবং কুসাই এর মধ্যে। মুস্তফা কুসাইকে জিজ্ঞেস করছে, আইনা তুসাল্লিস সালাওয়াতিল খামস। আইনা শব্দের অর্থ হচ্ছে কোথায়, তুসাল্লি অর্থাৎ তুমি সালাত আদায় করো, সালাওয়াত আসসালাত শব্দের অর্থ ছিল নামাজ, আসসালাত অর্থাৎ নামাজ, এটার প্লুরাল বা বহুবচন হচ্ছে আসসালাওয়াত। আইনা তুসাল্লিস সালাওয়াতিল খামস অর্থাৎ তুমি 5 ওয়াক্ত সালাত কোথায় পড়ো। আমরা সাধারণত নামাজ বলে অভ্যস্ত। নামাজ শব্দটি হচ্ছে ফার্সি। আইনা তুসাল্লিস সালাওয়াতিল খামস অর্থাৎ 5 অর্থাৎ তুমি 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ো। কুসাই বলছে উসাল্লি অর্থাৎ আমি পড়ি, উসাল্লি আমি পড়ি, তুসাল্লি তুমি পড়ো। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বর্তমানকালে এই ফর্মগুলো ব্যবহৃত হয়। তুসাল্লি তুমি পড়ো, উসাল্লি আমি পড়ি। তো কুসাই বলছে উসাল্লি জুহরা ওয়াল আসরা ওয়াল মাগরিবা ওয়াল ইশা ফি মসজিদি বিলাল অর্থাৎ উসাল্লি আমি পড়ি জোহর, আসর, মাগরিব, ইশা ফি মসজিদি বিলাল অর্থাৎ বিলাল মসজিদে আমি জোহর, আসর, মাগরিব এবং ইশার নামাজ আদায় করি। আমরা পূর্বের এক ভিডিও লিসনে প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছিলাম। যেমন এই জায়গায় একটা প্রিপোজিশন আছে ফি, ফির পরে যে ইসমটি আসছে যার কারণে মসজিদুন, নর্মালি মসজিদুন অর্থাৎ তানভিন থাকে। আর এই ফি অর্থাৎ এই হার্ফ যার আসার কারণে এই জায়গায় দেখুন এটি চেঞ্জ হয়ে কাসরা বা জেরে রূপান্তরিত হয়েছে। ফি মসজিদি বিলাল অর্থাৎ কুসাই বিলাল মসজিদের নামাজ আদায় করে 4 ওয়াক্ত। এরপরে মুস্তফা জিজ্ঞেস করছে ওয়া আইনা তুসাল্লিল ফাজরা অর্থাৎ তার এবং তুমি ফজরের নামাজ কোথায় পড়ো। ওয়া আইনা, ওয়া এটা হচ্ছে অব্যয় অর্থাৎ এবং, আইনা তুসাল্লি তুমি পড়ো, ফাজর অর্থাৎ তুমি ফজরের নামাজ বা ফজরের সালাত কোথায় পড়ো। কুসাই বলছে উসাল্লিল ফাজরা ফিল বাইত। এই জায়গায় দেখুন আবার প্রিপোজিশনটি এসেছে, এর জন্য কাসরা বা জের আল বাইত অর্থাৎ উসাল্লিল ফাজরা অর্থাৎ আমি ফজরের সালাত আদায় করি কোথায়, ফিল বাইতি বাড়ির ভিতরে বা বাড়িতে। উসাল্লিল ফাজরা ফিল বাইত অর্থাৎ আমি ফজরের সালাত আদায় করি বাড়িতে। এরপর মুস্তফা জিজ্ঞেস করছে লিমাজা তুসাল্লিল ফাজরা ফিল বাইত। লিমাজা অর্থাৎ কেন বা হুয়াই, তুসাল্লি তুমি পড়ো, ফাজরা ফজরের নামাজ বা ফজরের সালাত, ফিল বাইত বাড়িতে, যে তুমি কেন ফজরের নামাজ বাড়িতে পড়ো। কুসাই বলছে লা আসমাউল আযান। লা অর্থাৎ না, আসমাউ অর্থাৎ আমি শুনতে পাই বা আমি শুনি, আল আযান অর্থে আযান। লা আসমাউল আযান অর্থাৎ আমি আযান শুনতে পাই না, সে ফজরের আযান শুনতে পায় না। লিমাজা তুসাল্লিল ফাজরা ফিল বাইত তুমি কেন ফজরের নামাজ বাড়িতে পড়ো। কুসাই বলছে লা আসমাউল আযান অর্থাৎ আমি আযান শুনতে পাই না। এরপর মুস্তফা জিজ্ঞেস করছে হাল তাস্তাইকিযু মুতাআখিরান। হাল এটি প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। তাস্তাইকিযু তুমি ঘুম থেকে উঠো, মুতাআখিরান অর্থাৎ মুতাআখিরান হচ্ছে দেরিতে, অর্থাৎ তুমি কি দেরিতে ঘুম থেকে উঠো। হাল তাস্তাইকিযু মুতাআখিরান তুমি কি দেরিতে ঘুম থেকে উঠো। আস্তাইকিযু হচ্ছে আমি ঘুম থেকে উঠি, তাস্তাইকিযু হচ্ছে তুমি ঘুম থেকে উঠো। এই
শব্দটি আমাদের নিকট পরিচিত, যেহেতু পূর্বের আরেকটি কথোপকথন লিসনে আমরা এই বিষয়ে আলোচনা করেছি। তো এরপর কুসাই বলছে নাম, জি, বাদা সালাতিল ফাজর, বাদা সালাতিল ফাজর, অর্থাৎ কুসাই বলছে যে জি আমি, বাদা অর্থ হচ্ছে পরে, সালাতিল ফাজর। মুস্তাফা জিজ্ঞেস করেছিল হাল তাস্তাইকিজু মুতাখিরান, তুমি কি দেরিতে ঘুম থেকে উঠো? কুসাই বলছে নাম, জি, বাদা সালাতিল ফাজর, অর্থাৎ ফজরের সালাত বা ফজরের নামাজের পর সে ঘুম থেকে ওঠে। এরপর মুস্তফা বলছে ইস্তাইকিজ মুবাক্কিরান, ইস্তাইকিজ, ইস্তাইকিজ অর্থাৎ হচ্ছে উঠো, ঘুম থেকে উঠো। এটা হচ্ছে আদেশমূলক বা ইম্পারেটিভ একটি শব্দ। এটা আদেশমূলক ভার্ব, যেটাকে আরবিতে বলা হয় ফাইলুল আমর। এ বিষয়ে আমরা ভবিষ্যতে অন্য একটি ভিডিও লেসন আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ইস্তাইকিজ এটা হচ্ছে একটা আদেশমূলক ভার্ব, যেখানে বলা হচ্ছে ইস্তাইকিজ অর্থাৎ ওঠো, ঘুম থেকে ওঠা, মুবাক্কিরান অর্থাৎ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, আর্লি ঘুম থেকে ওঠো। যেমন কোরআনের নাজিল হওয়ার প্রথম শব্দ ছিল ইকরা, পড়ো, এটা হচ্ছে একটা আদেশমূলক বাক্য, ইকরা, পড়ো। একইভাবে ইস্তাইকিজ মুবাক্কিরান অর্থাৎ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। এরপর কুসাই বলছে লা আস্তাতি', লা অর্থাৎ না, আস্তাতি' অর্থাৎ আমি পারি না বা আই ক্যান নট, লা আস্তাতি', আমি পারি না। আমালু ফিল লাইল, আমালু অর্থাৎ আমার কি আছে, আমাকে কাজ করতে হয়, কখন? ফিল লাইল, রাতে, আমাকে রাতে কাজ করতে হয়, অর্থাৎ কুসাইয়ের রাতে কাজ রয়েছে। তো মুস্তফা বলছিল ইস্তাইকিজ মুবাক্কিরান, অর্থাৎ মুবাক্কিরান অর্থাৎ তাড়াতাড়ি, অর্থাৎ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো বা আর্লি ঘুম থেকে ওঠো। এরপর কুসাই বলছে লা আস্তাতি', অর্থাৎ আমি পারি না, আই ক্যান নট, আমালু ফিল লাইল, রাতে আমার কি থাকে, কাজ থাকে। এরপর মুস্তফা তাকে পরামর্শ দিচ্ছে দা, দা শব্দের অর্থ হচ্ছে রাখা বা পুট, রাখো। দা আল মুনাব্বিহা, মুনাব্বিহ শব্দের অর্থ হচ্ছে অ্যালার্ম ক্লক বা অ্যালার্ম ঘড়ি। দা মুনাব্বিহা বি জানিবিকা, দা মুনাব্বিহা বি জানিবিক, বি জানিবিক, জানিবিক শব্দের অর্থ আমরা জানি পাশে, যেটা আমরা পূর্বের একটি ভিডিও লেসনে আলোচনা করেছিলাম এই বিষয়ে। দা আল মুনাব্বিহা বি জানিবিকা অর্থাৎ রাখো একটি অ্যালার্ম ঘড়ি, বি জানিবিক অর্থাৎ তোমার পাশে কি রাখো, একটি অ্যালার্ম ঘড়ি রাখো। এরপর কুসাই বলছে মুস্তফার এই পরামর্শ শুনে হাজিহি ফিকরাতুন তাইয়্যিবা, অর্থাৎ হাজিহি ফিকরা শব্দের অর্থ হচ্ছে মানে চিন্তা বা যে পরামর্শ বা যে সাজেশনটা দিল, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি যে চিন্তা ফিকির করো। তো এটা একটা পরামর্শ টাইপের যেটা মুস্তফা কুসাইকে দিয়েছিল। এরপর কুসাই বলছে হাজিহি ফিকরাতুন তাইয়্যিবা, অর্থাৎ এটা একটি ভালো পরামর্শ। ফিকরাতুন গোলতা আছে, যার কারণে মুআন্নাস বা ফিমেল, যার কারণে হাজিহি ব্যবহৃত হয়েছে। তাইয়্যিবা এই জায়গায় গোলতা, অর্থাৎ এক জায়গায় গোলতা ব্যবহৃত হলে এরপরে ওই শব্দের অনুসারে যা আসবে সবগুলোই মুআন্নাস হয়। তো এই বিষয়ে আমরা ভবিষ্যতে আর আলোচনা করবো ইনশাআল্লাহ। হাজিহি ফিকরাতুন তাইয়্যিবা অর্থাৎ এটি একটি ভালো পরামর্শ। জাযাকাল্লাহু খায়রান, জাযাকাল্লাহু খায়রান অর্থাৎ আল্লাহ তোমাকে কি দিন, উত্তম প্রতিদান দিন। যেটা আমরা ফর্মালি যেমন বলে থাকি, কেউ যদি আমাদের কোনো সহযোগিতা করে তো আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ বলে থাকি ধন্যবাদ, থ্যাংক ইউ। একইভাবে এ জায়গায় ধন্যবাদ বা থ্যাংক ইউর চেয়ে বলা উত্তম হচ্ছে জাযাকাল্লাহু খায়রান, অর্থাৎ আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। এরপরের কনভারসেশন বা কথোপকথনটি হচ্ছে সালেহ এবং ইসামের মধ্যে, সালেহ এবং ইসাম। সালেহ আসসালামু আলাইকুম, ইসাম ওয়ালাইকুম আসসালাম, অর্থাৎ সালেহ সালাম দিয়ে কথা শুরু করছে, আসসালামু আলাইকুম অর্থাৎ তোমার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তি বর্ষিত হোক। ইসাম ওয়ালাইকুম আসসালাম। এরপর ইসাম বলছে আনা মুসাফিরুন ইলা মক্কা, অর্থাৎ আনা
সে কি করছে সফর করছে বা যাচ্ছে কোথায় যাচ্ছে ইলা মক্কা অর্থাৎ সে মক্কার দিকে সফর করছে আনা মুসাফিরুন ইলা মক্কা ইলা আইনা আনতা মুসাফিরুন অর্থাৎ তুমি কোথায় সফর করছো বা তুমি কোথায় যাচ্ছ সালেহ বলছে আনা মুসাফিরুন ইলা মাদিনা ইলা এটা কিন্তু একটি প্রিপজিশন যে বিষয়ে আমরা পূর্বের একটি লিসনে আলোচনা করেছি ইলা প্রিপজিশন অর্থাৎ দিকে বোঝাচ্ছে ডিরেকশন আনা মুসাফিরুন ইলা মক্কা অর্থাৎ আমি মক্কার দিকে কি করছি সফর করছি বা যাচ্ছি ইলা আইনা আনতা মুসাফিরুন অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ সে সালেহকে জিজ্ঞেস করছে সালেহ বলছে আনা মুসাফিরুন ইলা মাদিনা আমি মদিনার দিকে সফর করছি বা মদিনার দিকে যাত্রা করছি এরপর সালেহ জিজ্ঞেস করছে লিমাজা আনতা মুসাফিরুন ইলা মক্কা অর্থাৎ তুমি মক্কায় কেন যাচ্ছ বা মক্কায় কেন সফর করতে যাচ্ছ লিমাজা কেন আনতা অর্থাৎ তুমি মুসাফিরুন সফর করা বা ভ্রমণ করা ইলা মক্কা অর্থাৎ মক্কার দিকে বা মক্কা দিকে ইঙ্গিত করা হচ্ছে লিমাজা আনতা মুসাফিরুন ইলা মক্কা অর্থাৎ তুমি কেন মক্কায় সফর করতে যাচ্ছ এরপর ইসাম বলছে লি অর্থাৎ এটা কিন্তু একটি প্রিপজিশন লিস সালাতি কাসরা অর্থাৎ জের হয়ে গেছে লিস সালাতি ফি আবার প্রিপজিশন ফি মসজিদিল হারাম অর্থাৎ লিস সালাতি অর্থাৎ সে কিসের জন্য যাচ্ছে নামাজ পড়ার জন্য কোথায় মসজিদুল হারাম অর্থাৎ মক্কায় বা কাবা ঘরের চত্বরে সে সালাত আদায় বা নামাজ পড়ার জন্য মক্কাতে যাচ্ছে সালেহ জিজ্ঞেস করেছিল লিমাজা আনতা মুসাফিরুন ইলা মক্কা তুমি কেন মক্কায় যাচ্ছ ইসাম বলছে লিসসালাতি ফিল মসজিদিল হারাম অর্থাৎ নামাজ মসজিদুল হারামে নামাজ পড়ার জন্যে এরপর ইসাম আবার জিজ্ঞেস করছে সালেহকে ওয়া এবং ওয়ালিমাজা আনতা মুসাফিরুন ইলা মাদিনা ওয়ালিমাজা অর্থাৎ এবং কেন তুমি মুসাফিরুন ভ্রমণ করছো ইলা মাদিনা মদিনাতে বা তুমি কেন মদিনায় ভ্রমণ করছো বা মদিনায় যাচ্ছ একইভাবে সালি আনসার দিচ্ছে লিসসালাতি ফি মসজিদিন নববী অর্থাৎ লিসসালাতি অর্থাৎ সেও যাচ্ছে নামাজ পড়ার জন্য কোথায় ফিল মসজিদিল নববী অর্থাৎ সে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য মদিনায় ভ্রমণ করছে বা মদিনায় সফর করছে এরপর সালেহ জিজ্ঞেস করছে আইনা তুসাল্লিল জুমআ অর্থাৎ তুমি জুমার নামাজটি কোথায় পড়বে আইনা তুসাল্লিল আল জুমআ আইনা তুসাল্লিল জুমআ অর্থাৎ তুমি কোথায় জুমার নামাজ আদায় করবে বা জুমার সালাত আদায় করবে ইসাম বলছে ফি মসজিদিল হারাম ইনশাআল্লাহ অর্থাৎ সে কোথায় ফি মসজিদিল হারামে জুমার সালাত আদায় করবে যেহেতু এটা ভবিষ্যতের কাজ যার কারণে সে বলেছে ইনশাআল্লাহ অর্থাৎ ভবিষ্যতে আমরা যখন কোনো কাজ করতে যাব তখন আমরা বলবো ইনশাআল্লাহ এরপর ইসাম জিজ্ঞেস করছে ও আইনা তুসাল্লিল জুমআ যে তুমি কোথায় জুমার সালাত আদায় করবে সালেহ বলছে ফি মসজিদিন নববী অর্থাৎ ফি মসজিদিন নববী অর্থাৎ সে মসজিদে নববীতে জুমার সালাত আদায় করবে ইনশাআল্লাহ ফি মসজিদিন নববী ইনশাআল্লাহ অর্থাৎ আমি মসজিদে নববীতে জুমার সালাত আদায় করব ইনশাআল্লাহ এরপরের কথোপকথনটি হচ্ছে সাদিক এবং সাবেরের মধ্যে সাদিক বলছে হাজা আযানুল আসর অর্থাৎ আসরের আযান শুনতে পেয়ে সাদিক বলছে হাজা আযানুল আসর অর্থাৎ এটি আসরের আযান সাবির বলছে হাইয়া বিনা ইলা মসজিদ ইলা প্রিপজিশন হাইয়া বিনা অর্থাৎ হচ্ছে চলো যাই যেমন ইংলিশে বলে লেটস গো সাবির বলছে হাইয়া বিনা চলো যাই ইলা মসজিদ অর্থাৎ মসজিদে যাই কেন আসরের সালাত পড়ার জন্য সাদিক বলছে হাজা আযানুল আসর অর্থাৎ আসরের আযান সাবির বলছে হাইয়া বিনা ইলা মসজিদ চলো মসজিদে যাই সাদিক বলছে আনা উসাল্লি ফিল বাইত অর্থাৎ আমি উসাল্লি পড়বো সালাত আদায় করবো কোথায় ফিল বাইত বাড়িতে সাবির বলছে সাল্লি ফিল মসজিদ এটাও একটি আদেশমূলক বাক্য সাল্লি অর্থাৎ পড়ো ফিল মসজিদ অর্থাৎ বলছে তুমি মসজিদে
সালাত পড়ো বা মসজিদে সালাত আদায় করো। সাদেক চাচ্ছিল আনা উসাল্লি ফিল বাইত, অর্থাৎ সে বাড়িতে পড়বে, কিন্তু সাবির তাকে বলছে সাল্লি ফিল মসজিদ, মসজিদে সালাত আদায় করো। এরপর সাদেক বলছে আল মসজিদু বাঈদ, অর্থাৎ সাদেক অজুহাত দেখিয়ে বলছে যে মসজিদ তো অনেক দূরে, আল মসজিদু বাঈদ, মসজিদ অনেক দূরে। কিন্তু সাবির বলছে যে আল মসজিদু কারিব, মসজিদ নিকটে। সাদেক বলছে আল মসজিদু বাঈদ, সাদেক অজুহাত দেখাচ্ছে যে মসজিদ দূরে, কিন্তু সাবির বলছে না, মসজিদ নিকটে, আল মসজিদু কারিব, মসজিদ নিকটে। এরপর সাবির বলছে, অর্থাৎ সাদেক যেতে যাচ্ছে না দেখে সাবির জিজ্ঞেস করছে হেল আনতা মারিদ, অর্থাৎ এটি একটি প্রশ্ন, যেমন কি অসুস্থ থাকলে আপনারা এভাবে প্রশ্ন করতে পারেন। হেল আনতা মারিদ, অর্থাৎ তুমি কি অসুস্থ, মারিদ অর্থাৎ অসুস্থ বা সিক, সিক। হেল আনতা মারিদ অর্থাৎ তুমি কি অসুস্থ। সাদেক বলছে লা আনা বিখাইর, লা না, আনা বিখাইর আমি কি আছি, আমি ভালো আছি, আমি সুস্থ আছি। এরপর সাবির বলছে আনতা কাসলান, অর্থাৎ আনতা তুমি, কাসলান অর্থ হচ্ছে অলস বা লেজি, আনতা কাসলান তুমি অলস। অর্থাৎ সাদেক সুস্থ থাকার পরেও মসজিদে যেতে যাচ্ছে না দেখে সাবির তাকে বলছে আনতা কাসলান তুমি অলস। এরপর সাদেক বলছে হাজা সাহিহ, অর্থাৎ সে যে অলস এই কথাটি সত্য সেটি সে মানে সত্যতা স্বীকার করে বলছে হাজা সাহি, যে এটা ঠিক আছে, অর্থাৎ তুমি ঠিক বলছো, সহি সঠিক, আসিফ আই এম সরি বা আমি দুঃখিত, আনতা কাসলান তুমি অলস, সাদিক বলছে হাজা সহি, অর্থাৎ এটি ঠিক বা তুমি ঠিক বলছো, আসিফ আমি দুঃখিত বা আই এম সরি। সাবির বলছে এরপর আনা জাহিবুন ইলা মসজিদ, আমি মসজিদের দিকে যাচ্ছি বা মসজিদে যাচ্ছি। সাদিক বলছে ইন্তাজির, অর্থাৎ ইন্তাজির এটাও একটি আদেশমূলক বা ইম্পারেটিভ ভার্ব, ফিআলুল আমর। এই জায়গায় বলা হচ্ছে সাদেক বলছে ইন্তাজির, অর্থাৎ অপেক্ষা করো, আনা জাহিবুন আমিও যাচ্ছি বা আমিও যাব, মাআকা তোমার সাথে, মাআকা তোমার সাথে। সাবির বলছে আনা জাহিবুন ইলা মসজিদ, আমি মসজিদের দিকে যাচ্ছি। সাদেক এরপরে বলছে ইন্তাজির অপেক্ষা করো, আনা জাহিবুন মাআকা আমিও তোমার সাথে যাচ্ছি। এখন আমরা এই তিনটি কনভারসেশনে যে নতুন শব্দগুলো পেলাম সেই শব্দগুলো সম্পর্কে পরিচিত হবে ইনশাআল্লাহ। যেমন ফজর, ফজর, আল ফজর অর্থাৎ ফজরের নামাজ, আজ জোহর, জোহরের নামাজ, আল আসর, আসরের নামাজ, আল মাগরিব, মাগরিবের নামাজ, আল ঈশা, ঈশার নামাজ। আল ফজর, আজ জোহর, আল আসর, আল মাগরিব, আল ঈশা। মক্কা, এই ছবি আমরা এখানে দেখছি, অর্থাৎ মক্কার দিকে বোঝাচ্ছে মক্কা। এরপরে মসজিদুল হারাম, অর্থাৎ মসজিদুল হারাম, যেটাকে আমরা কাবা ঘর বা কাবা মসজিদ বা বলে চিনে থাকি, মসজিদুল হারাম। এরপরে মাদিনা অর্থাৎ মদিনাকে বোঝাচ্ছে। এরপর মসজিদে নববী অর্থাৎ মসজিদে নববীকে বোঝাচ্ছে, মসজিদে নববী। এরপর আল আযান অর্থাৎ আযান, অর্থাৎ নামাজের জন্য যেটাকে ডাকা হয়, অর্থাৎ নামাজের জন্য যে ডাকা হয় আযান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে ইয়াসমা অর্থাৎ সে শুনছে, সে শুনছে, ইয়াসমা সে শুনছে। সে সিঙ্গুলার মেইল অর্থাৎ এক বচন, মেইল বা মুজাক্কার বা পুরুষ, তার কারণে ইয়াসমিয়া অর্থাৎ ইয়া। এরপরে আসসালাত অর্থাৎ নামাজ, আসসালাত নামাজ। ইয়াস্তাতি অর্থাৎ হি ক্যান বা সে পারে, ইয়াস্তাতি অর্থাৎ সে পারে। সে বলতে বোঝাচ্ছে মুজাক্কার অর্থাৎ মেইল সিঙ্গুলার। আর আমরা কনভারসেশন দেখছিলাম আস্তাতি অর্থাৎ আমি পারি, আই ক্যান, ইয়াস্তাতি সে পারে। ইয়ামাল অর্থাৎ সে কি করছে, কাজ করছে, ইয়ামাল সে কাজ করছে। আর আমরা কনভারসেশনে পড়েছিলাম আমাল অর্থাৎ আমি কাজ করি। আল-লাইল অর্থাৎ হচ্ছে রাত, আল-লাইল রাত। ইয়াদাউ, ইয়াদাউ অর্থাৎ সে কি করছে, এটি হচ্ছে সুগার বা
চিনি, যেটাকে আরবিতে বলা হয় সুক্কার, সে এই সুক্কার বা চিনিকে এই কাপের মধ্যে কি করছে, ছেড়ে দিচ্ছে বা রাখছে। ইয়াদাউ অর্থাৎ সে রাখছে, সে এই চিনির টুকরোগুলোকে চায়ের কাপে রাখছে। ইয়াদাউ। মুনাব্বিহ, মুনাব্বিহ হচ্ছে অ্যালার্ম ঘড়ি, মুনাব্বিহ অ্যালার্ম ঘড়ি। এরপর ইয়ান্তাজিরু, ইয়ান্তাজির অর্থাৎ সে কি করছে, অপেক্ষা করছে, হি ইজ ওয়েটিং। ইয়ান্তাজির অর্থাৎ সে অপেক্ষা করছে। সালাতুল জুমআ, জুমার সালাত বা জুমার নামাজ। করিব নিকটে, করিব নিকটে। বাঈদ দূরে, করিব নিকটে, বাঈদ দূরে। মারিদ অর্থাৎ অসুস্থ বা সিক, মারিদ অসুস্থ বা সিক। কাসলান অলস, কাসলান অলস। জাহিবুন অর্থাৎ যাওয়া, জাহিবুন যাওয়া, জাহিবুন যাওয়া। তো আমরা ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি এই 3টি কনভারসেশন আমাদের আরবি ভাষা শেখার ক্ষেত্রে সহায়ক হবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো পরামর্শ বা কোনো মন্তব্য থাকে, তাহলে কমেন্ট সেকশন আমাদেরকে অবশ্যই জানাবেন। এবং এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তা যার নয়, ভবিষ্যতে আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।